আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন এবং ফ্রিল্যান্সিং কোর্সে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের প্রথম ক্লাস। আচ্ছা, আপনারা একটু দয়া করে মিউট রাখেন, হয়তো ক্লাসটা নষ্ট হবে। আচ্ছা, আপনারা একটু মিউট রাখেন সবাই। কিছু বলার থাকলে কমেন্ট করে বলেন। ক্যামেরা অফ রাখেন আর মিউট রাখেন। ওকে, তো আমাদের কোর্সের বিষয় হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং। আমরা কোর্সে শিখবো HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, তারপর বুটস্ট্র্যাপ সহ কিভাবে ফ্রিল্যান্সিং এ কাজ করতে হয়, মানে মার্কেট প্লেস সম্পর্কে। আচ্ছা, আপনারা আগে বলেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। কেউ একজন কমেন্ট করে বলেন আমার কথা শোনা যাচ্ছে কিনা। কমেন্ট করে বলেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, কমেন্ট করতে হবে না, শোনা যাচ্ছে। আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা আজকে HTML সম্পর্কে কিছুটা জানবো। আর আমি আমি কিছু বলে রাখি কোর্স সম্পর্কে। আজকে আপনাদের ক্লাসের লিংকটা পাবেন, ক্লাসের ভিডিওটা পাবেন ইউটিউবে। কিনে কেউ আঁকাআঁকি করবেন না। ক্লাসের ভিডিওটা পাবেন, মানে প্রথম দুইটা ক্লাসের ভিডিও পাবেন ইউটিউবে, এরপর থেকে পাবেন গুগল ড্রাইভে। ক্যামেরা যে অন করছেন ক্যামেরাটা অফ করে রাখেন। ওকে, আচ্ছা, ওয়েব ডিজাইন কি? স্ক্রিনে কেউ আঁকাআঁকি করবেন না। স্ক্রিনে আঁকাআঁকি করবেন না কেউ। কেউ আঁকাআঁকি করবেন না স্ক্রিনে, তাহলে ক্লাসটা নষ্ট হবে। আচ্ছা, আমাদের ওয়েব ডিজাইন মানে কি আমরা সেটা প্রথমে জানবো। ওয়েব ডিজাইন হচ্ছে আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করি তখন আমরা অনেক মানে ওয়েবসাইট দেখতে পাই। ভিজিট করলে বিভিন্ন, আমরা ধরেন একটা ব্রাউজার ওপেন করলাম ফায়ারফক্স, এখানে আমরা প্রথমআলো.com এ গেলাম। প্রথমআলো কি তো সেটা আমরা জানি। প্রথমআলো.com লিখে সার্চ দিলাম, তাহলে একটা ওয়েবসাইট আসবে। এই যে একটা ওয়েবসাইট আসলো, তো এখানে এই ওয়েবসাইটটাকে মানে ওয়েব পেজটাকে কিভাবে সাজাইছে, লিখা এবং ইমেজ গুলো লোড হতে একটু টাইম লাগছে। লিখা এবং ছবি দিয়ে কিভাবে সাজাইছে গোছানো ভাবে, সেটা রেডি করাই হচ্ছে ওয়েব ডিজাইন। আমরা আজকে HTML সম্পর্কে জানবো। তো এই প্রথমআলো.com এ আমরা যখন ওয়েবসাইটটা ভিজিট করতেছি, মানে ওয়েবসাইটটা ভিজিট করতে, তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন সাইজের লেখা আছে, ছবি আছে বিভিন্ন সাইজের, তারপর স্লাইডার আছে। এটাকে যে ইমেজ গুলো চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে স্লাইডার। ওকে, তো এটা হচ্ছে একটা ওয়েব পেজ। এগুলোকে কিভাবে ডিজাইন করতে হয় সেটাই আমরা জানবো। তো আমরা একটা, যেহেতু একটা ওয়েবসাইট মানে ওপেন করছি, আমরা যদি মানে ফায়ারফক্সে যদি ওপেন করেন আপনারা একটা ওয়েবসাইট, তারপর এখানে রাইট বাটন ক্লিক করেন, এখান থেকে পেজ সোর্সে যান, তাহলে এই যে একটা লিংক ওপেন হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়েবসাইটটা, মানে এই ওয়েবসাইটটা কি কি দিয়ে সাজানো হয়েছে। এই যে এই কোডিং গুলা করে এই ওয়েবসাইটটা বানানো হয়েছে। তো এখন এই কোডিং গুলো আপনাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে। আপনারা যখন নিজে একটা ওয়েবসাইট বানাতে পারবেন তখন এই কোডিং গুলা অনেক ইজি মনে হবে। তো এখানে এখানে পেজ সোর্সে গেলে আমরা দেখবো যে একটা ওয়েবসাইটকে কিভাবে সাজানো হয়েছে, মানে বিভিন্ন কোড করে কিভাবে সাজানো হয়েছে। তো এই কোডগুলো যে লিখবো, এই কোডগুলো লিখবো একটা টেক্সট এডিটর লাগবে এই কোডগুলো লেখার জন্য। তো আমি শুরু করতেছি ক্লাস।
আমি একটা ফোল্ডার বানাই। আমি যারা ওয়েব ডিজাইন শিখতে আসছেন তারা অবশ্যই ফোল্ডার ক্রিয়েট করতে জানবেন। তো আমরা এখানে ফোল্ডার বানালাম, নাম দিলাম ওয়েব, ওকে, ওয়েব ডিজাইন। এটাকে ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওকে, এবার আমরা এখানে একটা ফাইল বানাবো। ফাইলটা কেন বানাবো? যেটাতে আমরা কোড করব এবং যেটাকে ব্রাউজারে ওপেন করব। ফাইল বানাচ্ছি, রাইট ক্লিক করলাম, নিউতে গেলাম, টেক্সট ডকুমেন্ট, এখানে যাব। এখানে গেলে দেখবো যে এটা নাম, আর ডটের পর যেটা আছে, এই যে ডটের পর একটা ডট আছে, ডটের পর যেটা আছে সেটা হচ্ছে এক্সটেনশন। তো এক্সটেনশনটা আপনাদের নাও থাকতে পারে। আচ্ছা, আমি এতটুকুতে এন্টার দিলাম, কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। তো এখানে ডট টিএক্সটি। এখন যদি আমরা এটাকে ওপেন করি তাহলে কোথায় ওপেন হচ্ছে দেখবেন, এটা ওপেন হচ্ছে একটা টেক্সট এডিটর ফাইলে। আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? Yes. ওকে। আচ্ছা, এখন কমেন্ট করাটা বন্ধ করেন, কারণ কমেন্ট দেখতে থাকলে তো আর ক্লাস করা হবে না। কমেন্ট লাস্টে দিয়ে করিয়েন, কারো কোনো প্রশ্ন থাকলে লাস্টে দিয়ে করিয়েন। তো আমি এটাকে যখন ডাবল ক্লিক করে ওপেন করছি তখন এটা টেক্সট এডিটরে এটা ওপেন হয়েছে। এখন এটাকে আমরা ব্রাউজারে ওপেন করতে হবে। ব্রাউজারে ওপেন করার জন্য আমাদের এই এক্সটেনশনটা, টিএক্সটি নামে যে এক্সটেনশন আছে, এটাকে চেঞ্জ করতে হবে। এটাকে চেঞ্জ কিভাবে করব? অনেকের কাছে এই এক্সটেনশনটা হাইড করা থাকতে পারে। হাইড করা যদি থাকবে তাহলে ভিউতে যাবেন, তারপর এই যে ফাইল নেম এক্সটেনশন, এটাকে এটা আনচেক করা থাকলে এটাকে চেক করে নেবেন। ওকে, তো এখন আমি এক্সটেনশনটা চেঞ্জ করব, সাথে নামটাও। এখানে ক্লিক করলাম, রিনেমে গেলাম, নাম দিলাম, ধর আমি সামথিং কিছু একটা নাম দিলাম। সামথিং দিচ্ছি যাতে আপনারা বুঝেন যে এখানে কিছু একটা নাম দেওয়া যাবে। তারপর এখানে লিখবো, এক্সটেনশনে লিখবো HTML। এক্সটেনশনে অবশ্যই HTML এ লিখতে হবে। এন্টারে ক্লিক করলাম, একটা লেখা আসবে, মানে আপনি কি এক্সটেনশন চেঞ্জ করতে চাচ্ছেন? আমি ইয়েস দিব, তার মানে এক্সটেনশনটা চেঞ্জ হয়ে যাবে। এখন যদি আমি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করি তাহলে এটা ব্রাউজারে ওপেন হবে। এই যে ব্রাউজারে ওপেন হয়েছে, তো লোকেশন দিয়ে দিচ্ছি, এটা কোথায় আছে, এখানে লোকেশনটা দিয়ে দিচ্ছেন। তো এখন আমরা যে টেক্সট এডিটরে ওপেন করলাম প্রথমে, যখন টিএক্সটি মানে এক্সটেনশনটা যখন টিএক্সটি ছিল তখন তো এটা একটা টেক্সট এডিটর ওপেন হয়েছে। তাই যখন এটা HTML হয়ে যাবে এক্সটেনশনটা, তখন এটা ব্রাউজারে ওপেন হবে। এখন যদি আমরা এটাকে একটা টেক্সট এডিটর দিয়ে ওপেন করতে চাই তাহলে কি করতে হবে? মানে কোডগুলো লেখার জন্য, এখানে যে আমরা প্রথম আলো ইয়াতে অনেকগুলো কোড দেখছি, এই কোডগুলো লেখার জন্য এটাকে তো যেকোনো একটা টেক্সট এডিটরে ওপেন করতে হবে। তো ওপেন কিভাবে করব? আমরা এখানে এটা ক্লিক করে ওপেন উইথে যাব। এখানে নোটপ্যাড লেখা আছে, আপনাদের সবার কম্পিউটারে ডিফল্টভাবে নোটপ্যাডটা দেওয়া থাকবে। তো এটা নোটপ্যাডে ক্লিক করব, তাহলে এটা কিছু ওপেন হয়ে যাবে। নোটপ্যাডে মানে একটা টেক্সট এডিটরে ওপেন হয়ে যাবে, যেটার নাম হচ্ছে something.html, যে আমরা করছি something.html। তো এখানে আমি কিছু একটা লেখালেখি দিলাম। সেভ কিভাবে করবো? ফাইলে গিয়ে সেভ করতে পারবো, বা Ctrl+S দিয়ে কিবোর্ড থেকে সেভ করতে পারবো। এবার যদি আমরা আবার ব্রাউজারে যাই, এই যে ফাইলটা এখানে রিলোড, এটা মানে হচ্ছে রিলোড করা। তাহলে আমি এখানে যা লিখছি সেটা এখানে চলে আসছে, এই যে চলে আসছে। তো এটাই হচ্ছে মূলত HTML। মানে আমরা যখন এই লেখা বা ছবিগুলোকে ওয়েব পেজে শো করাবো তখন এটা করবো HTML দিয়ে। HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, তো আপনারা যারা ওয়েব ডিজাইন একটু একটু পারেন তাদের হয়তো মনে প্রশ্ন আসবে যে HTML এ ডক টাইপ লিখতে হয়, হেড, টাইটেল, এগুলো লিখতে হয়। হ্যাঁ, এগুলো লিখতে হয়, কিন্তু এগুলো লেখা ছাড়াও কোনো কিছু লিখলে সেটা ব্রাউজারে শো করবে, এই যে। কিন্তু আমরা তাও ওই যে একটা স্ট্রাকচার আছে HTML এর, এটা লিখবো, সবসময় লিখবো।
আচ্ছা আমি স্ট্রাকচারটা লিখি। HTML মানে আমরা কোনো কিছু লেখার আগে অবশ্যই HTML শুরু করার আগে আমরা একটা লেখা সবসময় লিখে নিব। সেটা কি লেস দেন দিব, এক্সক্লেমেটরি সাইন দিব, ডক টাইপ লিখব। ডক টাইপটা বড় হাতে লিখবো, HTML-টা ছোট হাতে লিখবো, তারপর গেটার দিয়ে শেষ করব। এটা লিখবো কেন? এটা লিখবো, এটা দিয়ে আমরা ব্রাউজারকে বোঝাবো, অর্থাৎ এই ব্রাউজারটাকে বোঝাবো যে এটা একটা HTML ফাইল, এজন্য এটা লিখবো। এটা যখন এটা HTML-টাকে আগে বড় হাতে লেখা হতো, কিন্তু এখন ছোট হাতে, মানে HTML5 আসার পর থেকে এটাকে ছোট হাতে লেখা হয়। ওকে, তো এটা এই এটা কেন লিখলাম? এটা লিখলাম হচ্ছে আমরা ব্রাউজারটাকে বোঝাবো যে এটা একটা HTML ফাইল। আচ্ছা, এরপর কি লিখবো? এরপর লিখবো লেস দেন দিব, HTML লিখবো, শুরু করব, শেষ করব। তো এটা একটা ট্যাগ। আমরা যে লেস দেন, গ্রেটার দেন দিয়ে যেগুলো শুরু করতেছি, এগুলো হচ্ছে একটা ট্যাগ। ওই কোনো ট্যাগ শুরু করলে এটাকে শেষ করতে হবে। তো আমি HTML ট্যাগটা শুরু করছি, যেহেতু এটাকে শেষ করতে হবে। শেষ কিভাবে করব? এই যে লেস দেন, গ্রেটার দেন দুটা একসাথে দিয়ে নিব, তাহলে সুবিধা হবে। এবার HTML-টা আবার লিখবো, শুধু HTML-টা লেখার আগে একটা স্ল্যাশ দিব, তাহলে HTML-টা যে ট্যাগটা যে শুরু করলাম এটা শেষ করে দিলাম। ওকে, তারপর আমি একটা ট্যাগ লিখলাম, এই ট্যাগের মধ্যে আমি আরেকটা ট্যাগ লিখবো। তাহলে কি করব? একটা ট্যাব দিব, কিবোর্ড থেকে ট্যাব বাটনটা প্রেস করব। মানে একটা ট্যাগের মধ্যে আরেকটা ট্যাগ লেখার জন্য ট্যাব বাটনটা প্রেস করব। এটা না দিলেও সমস্যা নাই, এটা দিব, কারণ হচ্ছে আমরা বুঝবো যে আমরা যখন পরে কোডিংটা দেখবো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এই আমি এখন যে ট্যাগটা লিখবো সেই ট্যাগটা হচ্ছে এই ট্যাগের ভিতরে। আমি এখানে লিখি হেড, হেড ট্যাগটা শুরু করছি, এবার শেষ করব স্ল্যাশ দি হেড। এখন যেটা লিখবো সেটা হচ্ছে টাইটেল। তো আমরা এটা একটা ট্যাব দিব, কারণ হচ্ছে এই টাইটেল, এখন যে ট্যাগটা লিখবো সেটার নাম হচ্ছে টাইটেল। শুরু করলাম, ট্যাব দিলাম, শেষ করলাম। ওকে, তো আমরা এটা একটা ট্যাব দিয়ে লিখছি, কারণ কি এটাও একটা ট্যাব দিয়ে লিখছি, এটাও একটা ট্যাব দিয়ে লিখছি, কারণ কি এই ট্যাগটাও এটার ভিতরে, এই ট্যাগটাও এটার ভিতরে। কিন্তু যদি আমরা এই দুটো ট্যাগে এই ট্যাগটার মধ্যে যদি আরেকটা লিখি তাহলে দুইটা ট্যাব দিয়ে লিখবো। এরকম ভাবে ট্যাব ইউজ করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কোন ট্যাগের ভিতর কোনটা আছে। তো এটা কি? এটা হচ্ছে স্ট্রাকচার, মানে HTML লেখার, কোড লেখার আগে আমরা এই স্ট্রাকচারটা অবশ্যই লিখে নিব। তো এই টাইটেলটা কেন হবে না? আমি একটু ভুল লিখছি, সরি। এখানে হবে বডি। এই যে বডি, এটা মানে HTML-টা শুরু, HTML কোড করার আগে আমরা এই স্ট্রাকচারটা অবশ্যই লিখে নিব। আমরা এই যে একটা ওয়েবসাইট আমরা গেলাম prothomala.com, এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছি, এই যে এগুলা কোথায় আমরা লিখবো, কোডগুলো কোথায় লিখবো? বডির ভেতরে। এই যে বডির ভেতরে লিখবো, লিখলে এটা এগুলো ওয়েব পেজে শো করবে। তারপরে হেডের ভেতরে কি লিখবো? হেডের ভিতরে আমরা ওই জিনিসগুলো লিখবো যেগুলা মানে ভিজুয়ালি, মানে ওয়েব পেজে শো করবে না কিন্তু কাজ করবে, মানে ইনসাইডে কাজ করবে কিন্তু শো করবে না। আর আরেকটা কারণ আছে, হেডে যেগুলা লিখবো সেগুলা ব্রাউজারে আগে লোড হবে, মানে আমরা হেডের ভেতরে যেগুলা, যে ট্যাগ গুলা ইউজ করবো বা যা ইউজ করবো সেগুলো ব্রাউজারে আগে লোড হবে, এরপরে বডির ভেতর যে কোডগুলো করবো সেগুলো লোড হবে। ওকে, তো এটা হচ্ছে স্ট্রাকচার। আমি স্ট্রাকচারটা আবার দেখাই আপনাদেরকে, যাতে করে আপনাদের মনে থাকে। কেটে দিলাম, আমি লিখলাম লেস দেন, এক্সক্লেমেটরি, ডক টাইপ, HTML,
শেষ করলাম, সরি গ্রেটার দেন দিলাম। তারপর কি ট্যাগ? HTML ট্যাগ শুরু করছি বা শেষ করব। HTML ট্যাগের ভিতর দুটো ট্যাগ লিখবো, সেটা কি কি? ট্যাব দিয়ে লিখবো, হেড আর বডি। হেড শুরু করতে হবে, শেষ করতে হবে। হেড শুরু করছি, এবার শেষ করব, ট্যাগটা শেষ করব স্ল্যাশ দিয়ে, মানে কোন ট্যাগকে শেষ করব স্ল্যাশ দিয়ে। এবার বডি ট্যাগটা শুরু করি, শেষ করব আমরা এন্টার দিই, তাহলে বুঝবো যে ডেটা ট্যাগ। তো এটা হচ্ছে স্ট্রাকচার। এটা আপনারা মনে রাখবেন, সবসময় মনে রাখবেন, মুখস্থ করে নেবেন তারপর হলে। এখন আমরা বডির মধ্যে কিছু একটা লিখি। আমরা যাকে লিখলাম যে দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস, তা লিখি। সেভ দি, কন্ট্রোল এস দিয়ে সেভ দি। এবার ব্রাউজারে ওপেন করি, এই যে লেখাটা শো করতেছে, রিলোড দিলে লেখাটা শো করতেছে। এখন আমরা হেডে কি লিখবো? হেডে একটা ট্যাগ লিখবো, সেটার নাম হচ্ছে, একটা ট্যাব দিলাম আমি, দুইটা ট্যাব দিব, কারণ আমি হেডের ভেতরে লিখবো, এখন এই ট্যাগের ভেতরে লিখবো, সেজন্য দুটো ট্যাব দিছি। টাইটেল, একটা ট্যাগ ইউজ করবো, সেটার নাম হচ্ছে টাইটেল। শুরু করলাম, শেষ করলাম ট্যাগটাকে। এবার এখানে এই ট্যাগের ভিতর কিছু একটা লিখবো, ধরেন ওয়েব ডিজাইন। এটা কোথায় শো করে এখন দেখেন, এটাকে আমি সেভ করলাম। এটা কিন্তু বডিতে শো করবে না, এই যে এখানে বডিতে শো করবে না, কোথায় শো করবে? এই যে এখানে টাইটেল হিসেবে। এখন আপনারা অনেকে হয়তো মনে করতেছেন যে এটা হেডের ভিতর লিখলেই কাজ করবে, কিন্তু না, এটাকে যদি আমি হেড থেকে সরিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, বডিতে লিখি, ট্যাব ইউজ করে লিখি, তাহলেও কিন্তু এটা কাজ করবে। এই যে কাজ করছে এটা। কিন্তু আমরা এটা এখানে কেন লিখবো? এখানে না লিখে এখানে কেন লিখবো? এখানে লিখবো কারণ যাতে করে এই পেজটা লোড হওয়ার আগে এটা লোড হয়, এই পেজটা লোড হওয়ার আগে টাইটেলটা লোড হয়। এজন্য এটাকে আমরা অবশ্যই হেডের মধ্যে লিখবো। আমি আগেই বলছি যে হেডে যা লিখবো সেগুলো আগে লোড হবে ব্রাউজারে, এরপর বডিতে যা লিখছি সেগুলো লোড হবে। আচ্ছা, আমরা এখন নোটপ্যাডটা অফ করে দিব, কারণ আমরা কোডিং এর ক্ষেত্রে নোটপ্যাডটা ইউজ করব না, আমরা অন্য একটা সফটওয়্যার ইউজ করব, কারণ এখানে তেমন কোনো ফ্যাসিলিটি নাই। তো এটাকে আমরা কাটলাম, নোটপ্যাডটা আমরা ইউজ করব না। আমরা যেটা ইউজ করব সেটার নাম হচ্ছে সাবলাইম টেক্সট। আপনারা নোটপ্যাড প্লাস প্লাসও ইউজ করতে পারেন, তো আমি সাবলাইম টেক্সট ইউজ করব, কারণ সাবলাইম টেক্সটে অনেক ফ্যাসিলিটি আছে। তো সাবলাইম টেক্সটটা আপনাদের পিসিতে থাকবে না, আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে, ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। আমি দেখাবো কিভাবে ডাউনলোড করতে হয় এটাকে। আপনারা ব্রাউজার ওপেন করবেন, ওপেন করে সাবলাইম টেক্সট লিখে সার্চ দিবেন। সাবলাইম টেক্সট 3 এটা লিখে সার্চ দিবেন। হ্যাঁ, VS কোড ইউজ করা যাবে, কিন্তু আপনারা তো বিগিনার, তাই আপনারা নোটপ্যাড প্লাস প্লাস বা সাবলাইম টেক্সট ইউজ করলে ভালো হবে। এই যে ডাউনলোড সাবলাইম টেক্সট, এখানে যাব, এখানে দুইটা অপশন দেব, এই যে ডাউনলোডে এখানে দুইটা অপশন আছে, উইন্ডোজ 64 বিট। তো আমরা কোনটা ডাউনলোড করবো এটা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমরা এখানে সার্চে যাব। ওকে, থাকলে ভালো, যারা নেই তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি, যাদের কাছে সাবলাইম টেক্সট নেই তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। তো আমরা কোনটা ডাউনলোড করব সেটা জানার জন্য, মানে এখান থেকে উইন্ডোজ
উইন্ডোজ 64 বিট, এখানে আমরা তো উইন্ডোজ ইউজ করি যেহেতু, তো এই দুটা থেকে আমরা কোনটা ইউজ করবো এটা আমরা কিভাবে বুঝবো? সার্চে যাব, সিএমডি লিখে সার্চ দিব, এন্টার দিব, তাহলে এটা ওপেন হবে। তো এটা ওপেন হওয়ার পর মানে একটা কমান্ডের ওপেন হবে, এটা ওপেন হওয়ার পর আমরা এখানে লিখবো WMICOS গেট OS আর্কিটেকচার, এটা লিখে এন্টার দিব। তাহলে এখানে কি আসতেছে, ওএস আর্কিটেকচার হচ্ছে 64 বিট, মানে এটা হচ্ছে 64 বিট ল্যাপটপটা। তো আপনাদের যদি 32 বিট আসে তাহলে আপনারা এটা ডাউনলোড করবেন, আর যদি 64 বিট আসে তাহলে এটা ডাউনলোড করবেন। তাহলে এখানে ক্লিক করি, ডাউনলোড করতে একটু টাইম লাগতে পারে। এই যে এখানে একটা অপশন আসছে, ডিসপ্লে ওপেন হয়েছে, এখানে সেভ ফাইল ক্লিক করবেন। সেভ ফাইলে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আপনারা ইনস্টল করে নেবেন। নেক্সট মানে যে ফাইলটা ডাউনলোড হয়েছে এটাকে ওপেন করে নেক্সটে ক্লিক করে এটা ইনস্টল হয়ে যাবে। তো আমি ডাউনলোড করলাম না কারণ আমার কাছে আছে যেহেতু, ক্যান্সেল দিলাম আমি। আমি আশা করতেছি যে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ডাউনলোড করতে হবে। তো আমরা সাবলাইম টেক্সট 3 টা ইউজ করব। তো আমি যে ফাইলটা ওপেন করছিলাম, মানে যে ফাইলটা আমি ক্রিয়েট করছিলাম সেটাকে আমি এতক্ষণ নোটপ্যাড দিয়ে ওপেন করছি, এখন এটাকে আমি সাবলাইম টেক্সট 3 দিয়ে ওপেন করব। কিভাবে ওপেন করব? এটাকে রাইট ক্লিক করব, তারপর ওপেন উইথে যাব, এই যে সাবলাইম টেক্সট এখানে আছে, এখান থেকে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। ডিফারেন্ট হচ্ছে আপনারা যখন আমি কাজ করব তখনই বুঝতে পারবেন যে সাবলাইম টেক্সট আর নোটপ্যাডের মধ্যে ডিফারেন্সটা কি। নোটপ্যাডের মধ্যে তেমন কোনো ফ্যাসিলিটি নাই, কিন্তু সাবলাইম টেক্সটে যখন আমি কাজ করব তখন দেখবেন যে এখানে অনেক ফ্যাসিলিটি দেওয়া থাকবে, তো আপনাদের কাজ করতে ইজি হবে। আচ্ছা আমি এগুলো কাট করি। এই যে এই ফাইলটা আমাদের ফাইলের নাম কি, something.html। এই ফাইলটা আমি এখানে ওপেন করছি সাবলাইম টেক্সটে। এই যে কোড যেগুলো করছি নোটপ্যাড দিয়ে সেগুলো এখানে চলে আসছে, কোড এগুলোই তো করছিলাম, এগুলো চলে আসছে। টাইটেলটাকে আমরা এখানে হেডের মধ্যে নিয়ে যাই। তো এখানে সাবলাইম টেক্সট আর নোটপ্যাডের মধ্যে ডিফারেন্সটা কি আপনারা এখনই বুঝতে পারবেন। এই যে এখানে বিভিন্ন কালার দেওয়া আছে, ট্যাগের কালার দেওয়া আছে, তারপর নাম্বারিং দেওয়া আছে। এগুলোর মাধ্যমে আপনারা যখন কোনো কোড ভুল করবেন তখন যদি আমরা মানে ব্রাউজার আমাদেরকে বলে যে এই লাইনে ভুল আছে, তখন আপনারা খুব সহজে বুঝে নিতে পারবেন যে কোন লাইনে ভুল আছে। কিন্তু নোটপ্যাড দিয়ে কাজ করলে এটা বুঝা যাবে না, আপনাদেরকে লাইন গুনতে হবে যে কত লাইনে ভুল আছে। তারপর আমরা ট্যাগ কোনটা সেটা বুঝতে পারবো। যখন আমরা অ্যাট্রিবিউট নিয়ে কাজ করবো তখন অ্যাট্রিবিউট কোনটা সেটাও বুঝতে পারবো কালার মানে কালারের মাধ্যমে। আমি যেহেতু সাবলাইম টেক্সট ইউজ করতেছি তাহলে আপনি সাবলাইম টেক্সট 3 টা ইউজ করেন। আর আপনার যদি ইচ্ছা হয় যে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করবেন বা VS কোড ইউজ করবেন তাহলে মানে ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো এখানে মানে স্ট্রাকচারটা কি সেটা তো আমরা বুঝছি, এবার আমরা ট্যাগ সম্পর্কে জানবো, বিভিন্ন HTML এর ট্যাগ সম্পর্কে জানবো। আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাই, আমাদের ওয়েব পেজটা তো এটাকে আমরা রাইট বাটন ক্লিক করি, পেজ সোর্সে যাই। আমরা যে আগে প্রথম আলো.com এ পেজ সোর্সে গেছি এরকম পেজ সোর্সে যাই, তাহলে দেখবেন যে যেগুলো যেগুলো কোড করছে সেগুলো এখানে শো করতেছে। আচ্ছা যদি আমাদের কোনো কোড ভুল হয় তাহলে এই যে এখানে লাল দেখাবে, আমি একটা ভুল লিখে দেখাই, এবং এখানে বডির ক্ষেত্রে আমি 2টা Y দিই, Ctrl+S দিই, এবার এখানে রিলোড দিয়ে এখানে একটা রিলোড দিই, দেখবেন যে এখানে লাল হয়ে আছে, মানে আপনারা যখন কোনো ট্যাগ ভুল করবেন তখন এখানে লাল হয়ে যাবে। আপনারা পেজ সোর্স থেকে বুঝে নিতে পারবেন যে আপনাদের কোথায় ভুল হয়েছে। ওকে, আচ্ছা একটা জিনিস বলে রাখি,
জুমে কিন্তু 40 মিনিট পর বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে গেলে আপনারা আবার এই লিঙ্কটা একটু কষ্ট করে জয়েন করে নেবেন, কারণ জুমে 40 মিনিট পর ভিডিও অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। তো ট্যাগ ট্যাগ কি সেটা যখন আমরা লিখবো তখনই বুঝতে পারবো। HTML এ হেডিং ট্যাগ আছে 6টা। ট্যাগ আমরা কিভাবে শুরু করব লেখা, লেস দেন দিব, ট্যাগের নামটা লিখবো, এটা দেন দিব। শেষ করব কিভাবে, একইভাবে যেটা একটা শেষ করব সেটা একটা লিখবো, তারপর আগে একটা স্ল্যাশ দিব। ওকে, শেষ কেন করব আমরা ট্যাগ, ট্যাগ শেষ করব যে ট্যাগের ভিতরে আমরা যে লেখাটা লিখবো। আমরা এখানে লিখি দিস ইজ h1 ট্যাগ। ওকে, এই ট্যাগের কাজ কি আমরা ব্রাউজারে গেলেই দেখব। কন্ট্রোল এস দিয়ে সেভ করি, ব্রাউজারে ওপেন করি, এই যে দেখেন যেটা লিখছি সেটা কত বড় করে ওপেন হয়েছে। এরকম হেডিং h1 h2 h3 h4 h5 h6 এরকম করে 6টা হেডিং ট্যাগ আছে HTML এ। তো আমি এটাকে কপি করলাম, কন্ট্রোল ভি দিলাম, তারপর এটাকে h2 বানাই দিলাম, এখানে h2 বানাই দিলাম, এখানে h2 বানাই দিলাম, আবার সরি h2 বানাই দিলাম, আবার কন্ট্রোল ভি দিলাম, এখানেও এখানে h3 বানালাম, এখানে h3 বানালাম, h4 h4। আচ্ছা, আপনারা অন্য একটা কাজও করতে পারেন, পেস্ট করলাম, দুইটা জিনিস জায়গায় একসাথে চেঞ্জ করার প্রয়োজন হলে আমরা এখানে দিব, কন্ট্রোল চেপে এখানে দিব, তারপর ব্যাক স্পেস দিয়ে পাইপ লিখলাম, দুইটা জায়গায় একসাথে চেঞ্জ হয়ে গেল। এটা সাবলাইম টেক্সটে করা যায়। এই যে আমি 6টা ট্যাগ লিখলাম, h1 h2 h3 h4 h5 h6। আমি এখানেও চেঞ্জ করে দিই, h2 h3 h4 h4 5 h6, 6টা ট্যাগ দিলাম। তো আমরা যখন ব্রাউজার ওপেন করব তাহলে দেখবো যে এই 6টা ট্যাগের কাজ কি। এই যে h1 ট্যাগটা হচ্ছে, h1 ট্যাগ দিয়ে যখন আমরা কোনো কিছু লিখবো, দুই পাশে একসাথে লেখা যাবে মানে, হ্যাঁ একসাথে লেখা যাবে। কন্ট্রোল চেপে যদি লিখি তাহলে একসাথে লেখা যাবে। শুধু দুই পাশে না, আপনারা যত জায়গায় কন্ট্রোল চেপে ধরে রাখবেন তত জায়গায় লেখা যাবে। ধরুন আমি সবগুলোতে লিখতে চাচ্ছি, যে লিখলাম যে সবগুলোতেই লেখা চলে আসছে। ব্যাক স্পেস দিলে কেটে যাবে, আমি কেটে দিচ্ছি এভাবে। তো ব্রাউজারে দেখেন যে h1 ট্যাগের কাজ হচ্ছে মানে সব থেকে বড় লেখা যেটা আসবে সেটা, h2 একটু ছোট, h3 একটু এর থেকে একটু ছোট, এরকম করে করে h6, মানে 6টা ট্যাগ আছে। এর আবার h7 লিখবে না, এর থেকে ছোট লেখা চাইলে h7 লিখবে না, কারণ h7 নামে কোনো ট্যাগ নাই। কয়টা ট্যাগ আছে, 6টা ট্যাগ। আচ্ছা, ব্রাউজার যখন ওপেন করছি, আচ্ছা আমি আরো কয়েকটা ট্যাগ লিখি। ধরেন লিখলাম বি ট্যাগ, একটা বি নামে ট্যাগ আছে, শুরু করছি শেষ করলাম, বি ট্যাগ, আবার শুরু করছি শেষ করলাম, স্ল্যাশ দিলাম, বি ট্যাগটা লিখলাম।
তো এটা হচ্ছে এসটিএম মানে সাবলাইম টেক্সটের সুবিধা, আপনি লেখার সাথে সাথে চলে আসবে যে আপনি কি লিখতে চাচ্ছেন সেটা চলে আসবে। আপনারা হাতে লিখে কোড করবেন, অনেকে হয়তো জেন কোডিং ইউজ করবেন, যে লিখে এন্টার ট্যাব ইউজ করবেন, তারপর মানে ট্যাগটা চলে আসবে। জেন কোডিং মানে হচ্ছে কি, আপনারা এই যে আমি একটা লিখলাম H1 লিখলাম, ট্যাব দিলাম, এই ট্যাগটা চলে আসলো। কিন্তু এটা করবেন না, আপাতত এটা করবেন না। যখন আপনারা ট্যাগ কোডগুলো লিখতে লিখতে অভ্যাস হয়ে যাবে, মানে মুখস্থ হয়ে যাবে, তখনই এই জেন কোডিংটা ইউজ করবেন, তার আগে এটা ইউজ করবেন না। বি মানে কি আমি বলতেছি, বি মানে হচ্ছে বি, এটা একটা ট্যাগ। আমরা যখন গ্রেটার দেন লেস দেন দিয়ে কোনো কিছু লিখবো, তার মানে এটা হচ্ছে ট্যাগ। এই ট্যাগের মধ্যে কিছুটা লিখবো আমরা, দিস ইজ বোল্ড ট্যাগ, সেভ করলাম। দেখেন লেখার একটু বোল্ড হয়ে গেছে। আমরা নর্মালি একটা লেখা লিখি, H6 এর পর একটা নর্মাল লিখি, দিস ইজ নর্মাল টেক্সট। নর্মাল লেখাটা কেমন হয়, মানে ট্যাগ ইউজ করা ছাড়া আমরা যদি কোনো লেখা লিখি তাহলে এটা ব্রাউজার ওপেন করলে কেমন আসে দেখেন, এই যে দিস ইজ নর্মাল টেক্সট, হচ্ছে বোল্ড, একটু বোল্ড হয়ে গেছে, কালো হয়ে গেছে। আচ্ছা, ট্যাগ গুলা হেডিং ট্যাগ, বডি, একটা সুন্দর কোয়েশ্চেন করছেন। আমরা একটা ট্যাগের মধ্যে অনেকগুলো ট্যাগ লিখতে পারবো, যেমন কি আমরা বডি ট্যাগটা HTML ট্যাগের মধ্যে লিখছি, সেরকম বডি ট্যাগের মধ্যে আমরা যেগুলা লিখবো সেগুলা ব্রাউজারে এই বডিতে ওপেন হবে। আর হেড ট্যাগের মধ্যে যেটা লিখবো সেটা ওপেন হবে না, মানে বডিতে ওপেন হবে না, কিন্তু ইনসাইডে কাজ করবে। ওকে, আমরা একটা ট্যাগের মধ্যে অনেকগুলো ট্যাগ ইউজ করতে পারবো, একটা ট্যাগের ভিতর অন্য অন্য ট্যাগ ইউজ করতে পারবো। আর একটা ট্যাগের ভিতর অন্য ট্যাগ ইউজ করলে একটা একটা করে ট্যাব দিব, মানে একটা করে ট্যাব দিয়ে দিয়ে লিখবো যাতে বোঝা যায়। যেমন কি আমি এখানে বুঝতেছি যে এই ট্যাগটা মানে HTML ট্যাগের ভিতরে আছে হেড ট্যাগ, আবার হেড ট্যাগের ভিতরে আছে টাইটেল ট্যাগ, আবার HTML ট্যাগের ভিতরে আছে বডি ট্যাগ, বডি ট্যাগের ভিতরে আছে H1, এই ট্যাগ গুলা। এরকম একটা ট্যাগের ভিতরে অন্য একটা ট্যাগ লিখতে পারবো। বডি ট্যাগের মধ্যে আমরা এগুলো এই ট্যাগ গুলো লিখবো, কেননা বডি ট্যাগের মধ্যে যেগুলো লিখবো সেগুলো ব্রাউজারে ওপেন হবে। ওকে, তো আপনারা একটা জিনিস খেয়াল করেন যে H1 H2 দিয়ে মানে যে হেডিং ট্যাগ গুলো লিখছি সেগুলা কিন্তু মানে পাশাপাশি আসে নাই, উপর নিচে আসছে। কিন্তু যখনই আমরা একটা নর্মাল টেক্সট লিখলাম, তারপর একটা বোল্ড টেক্সট লিখলাম, তখন এটা পাশাপাশি চলে আসছে, মানে উপর নিচে আসে না। এটা কেন হয়েছে? এটা হয়েছে এটা হওয়ার জন্য আমরা এখানে মানে বোঝার জন্য আমরা এখানে রাইট বাটন ক্লিক করি, ইন্সপেক্ট এলিমেন্ট এখানে ক্লিক করব, তারপর একটা ডিসপ্লে এখানে ওপেন হবে। আমরা যে কোডগুলো করছি এই ইন্সপেক্টর এখানে গেলে কোডগুলো ওপেন হবে। হ্যাঁ, ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু আমি সাবলাইম টেক্সটে দেখাচ্ছি তাহলে সাবলাইম টেক্সটে ইউজ করলে ভালো হয় আর কি। সমস্যা নেই, আপনি ব্যবহার করতে পারেন। এই যে আমরা হেডিং ট্যাগ মানে H1 ট্যাগের মধ্যে যখন মাউসটা আনবো তাহলে সিলেক্ট হয়ে যাবে যে H1 ট্যাগ কোনটা, এটা। তোমরা যখন বডির মধ্যে আনতেছি তাহলে বডি পুরোটা মানে যা যা লিখছি সেগুলোই তো বডি। বডি মানে কি, যে ওয়েব পেজে আমরা যেগুলো যেগুলো লিখছি সেটাই তো বডি। তো সেই ট্যাগটার মধ্যে আসলে পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আবার HTML ট্যাগের মধ্যে নিলে পুরো মানে বডিটা HTML ট্যাগের ভিতরে কিন্তু বডিটা আছে, তার মানে পুরো বডিটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। আবার যখন H1 ট্যাগের মধ্যে আসছে তাহলে H1 ট্যাগটা সিলেক্ট হচ্ছে। তো এখানে দেখেন যে যখন আমরা HTML মানে H1 ট্যাগের মধ্যে আনতেছি তাহলে কিন্তু এটা পুরো মানে ডান থেকে বামে পুরো স্পেসটা দখল করে নিচ্ছে, মানে দখল করে নিচ্ছে। H2 ট্যাগটাও মধ্যেও ডান থেকে বামে পুরো স্পেস দখল করে নিচ্ছে। কিন্তু যদি আমরা এখান থেকে বোল্ড ট্যাগে যাই তাহলে দেখেন যে এটা কিন্তু পুরো জায়গা দখল করতেছে না, এটা শুধু তার যতটুকু জায়গা ততটুকুই দখল করতেছে, এর বাইরে আর কোনো জায়গা দখল করতেছে না।
কিন্তু আমরা হেডিংটাকে যাই, তাহলে দেখেন যে এখানে পুরো ডান থেকে ভাবে পুরো জায়গাটাই দখল করে নিছে, মানে পুরো উইডথটা সে দখল করে নিছে। আবার এখানে উপর নিচে একটু হলুদ অংশ আসতেছে, এটা মানে কি? এটা মানে হচ্ছে মার্জিন, মানে উপর নিচে সে একটু গ্যাপ রাখবে, এই যে উপর নিচে একটু গ্যাপ রাখবে। S2 ট্যাগের মধ্যে উপর নিচে একটু গ্যাপ থাকবে, মানে আমরা যখন H1 থেকে H6 এই ট্যাগগুলো ইউজ করব, তখন সেই ট্যাগগুলো ডানে বামে পুরো জায়গা দখল করে নিবে, তারপর উপর নিচে একটু গ্যাপ দিবে, তার উপর নিচে একটু জায়গা খালি রাখবে। কিন্তু যখন আমরা এমনিতে লেখা লিখবো, আমরা তো কোনো নর্মাল লেখা লিখবো, টেক্সট লিখবো, সেটা বা বোল্ড টেক্সট মানে বোল্ড ট্যাগ, এটা কিন্তু সেরকম না যে ডানে বামে জায়গা খালি করবে না বা উপর নিচেও জায়গা খালি করবে না, এটা তার জায়গা বরাবর লেখা বরাবরই ফিক্সড থাকবে। এজন্য এটার পাশে এটা চলে আসছে, মানে নর্মাল টেক্সটটার পাশে বোল্ড টেক্সটটা চলে আসছে, যেহেতু এটার পাশে জায়গা খালি আছে, মানে এটা তো জায়গা দখল করে না, এটার পাশে খালি আছে, সেজন্য এটা চলে আসছে। আচ্ছা, আর একটা ট্যাগ দেখাই, সেটা হচ্ছে আই ট্যাগ। এই ট্যাগের কাজ কি? আই ট্যাগের কাজ কি? ব্রাউজার ওপেন করতেছি, দেখেন লেখাটা একটু বাঁকা বাঁকা হয়ে গেছে, মানে ইটালিক হয়ে গেছে। এটাও পাশে চলে আসছে, কারণ এটা হেডিং ট্যাগের মতো জায়গা দখল করে নাই ডানে বামে বা উপর নিচে, সেজন্য এটা পাশে চলে আসছে। ওকে, তার মানে কি? নর্মাল টেক্সট, বি ট্যাগ, আই ট্যাগ এগুলা ডানে বামে জায়গা দখল করবে না, আর হেডিং ট্যাগ গুলা ডানে বামে জায়গা দখল করবে। তারপর আরেকটা ট্যাগ আছে। আচ্ছা, ক্লাস এখন বন্ধ হয়ে যাবে, যেহেতু 40 মিনিট হয়ে যাচ্ছে, ক্লাস এখন বন্ধ হয়ে যাবে। আমি এখনই বন্ধ করে দিই, আবার লিংকে জয়েন করি, আপনারা আবার লিংকে জয়েন করে নেন। ওকে, আমি ক্লাসটা বন্ধ করে দিচ্ছি, আপনারা আবার লিংকে জয়েন করেন।